ফেসবুকের পাতায় শুরু হওয়া এক সাধারণ লাইক কমেন্ট আর চ্যাটিং যে একজন মানুষের জীবনকে কোনো নরকের দোরগোড়ায় এনে দাঁড় করাতে পারে তা বোধহয় এই ঘটনার আগে কেউ অন্তত ভাবতেও পারেনি। প্রেমের কোনো সীমানা হয় না, কাঁটাতার মানে না, ভালোবাসার যে কোনো রকম কোনো বাঁধন হয় না, এটা আমরা প্রত্যেকেই জানি। এই সমস্ত বড় বড় ফিজিওলজিক্যাল কথা বাস্তবে ঠিক কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তার একটা জলজ্যান্ত আর হাড় হিম করা উদাহরণ সামনে এসেছে। শুধু একটা ভার্চুয়াল সম্পর্কের টানে কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই স্রেফ গায়ের জোরে আন্তর্জাতিক সীমানা পার হয়ে যাওয়া এক যুবকের ঠিকানা এখন ওপার বাংলার এক অন্ধকার জেলখানা। দীর্ঘদিন ধরে ঘরের ছেলে ঘরে না ফেরায় কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার, কিন্তু আইনি জট আর দু দেশের কূটনৈতিক বেড়াজালে আটকে রয়েছে তার মুক্তি। উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা বাদল বাবু নামে ওই যুবকের গল্পটা শুরু হয়েছিল আর পাঁচটা সাধারণ যুবকের মতোই। দিল্লির এক দর্জির দোকানে জামা কাপড় সেলাইয়ের কাজ করত বাদল। কাজ করার ফাঁকে ফাঁকেই চলতো সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, আর সেখানে ফেসবুকের মাধ্যমে তার আলাপ হয় পাকিস্তানের এক তরুণী সানার সঙ্গে। ফেসবুকের সেই মেসেঞ্জার চ্যাট কখন যে বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে গভীর ভালোবাসার রূপ নিল তা বাদলের বাড়ির লোকও টের পায়নি। প্রেমের জোয়ারে অন্ধ হয়ে বাদল সিদ্ধান্ত নেয় যেভাবে হোক তাকে সানার কাছে পৌঁছাতেই হবে। আর সেই জেদের বশবর্তী হয়ে 2024 সালের 30শে অক্টোবর বাড়ির লোকের সঙ্গে শেষবার কথা বলে আচমকা উধাও হয়ে যায় সে। যাওয়ার আগে নিজের সমস্ত জরুরি নথিপত্র, আধার কার্ড, ভোটার কার্ড সব বাড়িতেই ফেলে রেখে গিয়েছিল সে। বাদলের পরিবারের বক্তব্য, এর আগে 2024 সালের অগাস্ট মাসেও সে একবার ওপারে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল, কিন্তু প্রেমে পাগল যুবক দমে যায়নি। অবশেষে 2024-এর 15ই অক্টোবর কোনো রকম বৈধ ভিসা ছাড়াই সে লুকিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করতে সক্ষম হয়। কিন্তু ওপারে পৌঁছানোর পর ছবির মতো সুন্দর প্রেমের গল্পটা এক ছটকায় বদলে যায় রূঢ় বাস্তবে। সানার সামনে যখন বাদল বিয়ের প্রস্তাব রাখে তখন সানা তাকে শটান বিয়ে করতে অস্বীকার করে। এই চরম প্রত্যাখ্যানের পর মানসিকভাবে ভেঙে পড়লেও বাদল ভারতে ফিরে আসেনি। সে ওখানেই থেকে যায় এবং পেট চালাতে এক পাকিস্তানি মালিকের অধীনে ছাগল চড়ানোর কাজ শুরু করে। মাঝে মধ্যে লুকিয়ে ফোন করে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ রাখত সে, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। 2024 সালের 27শে ডিসেম্বর যখন সে মাঠে ছাগল চড়াচ্ছিল তখন তার কথাবার্তা এবং উত্তরপ্রদেশের হিন্দি টান শুনে স্থানীয় পাকিস্তানি বাসিন্দাদের মনে একটা সন্দেহ হয়। তারা বুঝতে পারে এ ছেলে ওখানকার স্থানীয় বাসিন্দা নয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে, আর পুলিশ এসে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাদলকে গ্রেপ্তার করে আদালতে মুখোমুখি করে। সেই সময় আদালত চত্বর থেকে বাদলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হয়, যেখানে তার আইনজীবী বাড়ির লোকের সঙ্গে একটি ভিডিও কলের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই ক্লিপে বাদলকে বলতে শোনা গিয়েছিল, তোমরা একদম চিন্তা করো না, আমি আর এখন ফিরবো না, আমি ধর্ম পরিবর্তন করে নিয়েছি। একবার শোনাই বাদল বাবুর বাবা তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। मेरा बेटा लखपत पाकिस्तान की जो जेल है उसमें बंद है अब, और जनवरी में उसकी सज़ा पूरी हो गई थी। जो लड़की के चक्कर में गया था उसका नाम है सना रानी। अब उसकी सज़ा पूरी हो गई है। अब मेरे बेटे को हम चाहते हैं हमारे बेटे को हमारे देश वापस लाया जाए। सरकार से हमारी ये रिक्वेस्ट है। और मेरा बेटा जो है वह फ़िलहाल परेशान है, वो बीमार है, वहाँ पर ज़्यादा ही परेशान है। इसके लिए लेकर हम ज़्यादा परेशान हैं कि हमारे बेटे को आखिर क्या परेशानी है, हमें कोई पता नहीं चल पा रही है वहाँ की। और हम भारत सरकार से रिक्वेस्ट करते हैं कि हमारे बेटे को जल्दी से जल्दी लाने का प्रयास करें। हमारा बेटा तो दिल्ली काम करता था सिलाई का फैक्ट्री में, रेडीमेड फैक्ट्री में। तो दिल्ली गांधीनगर के अंदर धर्मपुरा है, वहाँ काम करता था। हाँ, वहाँ काम करते करते वहाँ पता नहीं कैसे पहुँच गया, लड़की से कैसे उसका संपर्क हुआ। सुनाई में तो ये आ रहा था कि फेसबुक के द्वारा उनकी दोस्ती हुई थी। उसके चक्कर में लड़की ने बुलाया और यहाँ से चला गया हमें बगैर बताए। वहाँ जाके फिर हमारे लिए 2024 में मीडिया के द्वारा मालूम पड़ी थी, TV 9 वालों के, कि साहब उन्होंने तुम्हारा बेटा कहाँ है। मैंने कहा साहब वो तो दिल्ली काम कर रहा है फैक्ट्री में। कि वो दिल्ली नहीं है, तुम्हारा लड़का वहाँ पाकिस्तान पहुँच गया और वो हिरासत में है वहाँ पर। मैंने कहा साहब वो वहाँ कैसे पहुँच गया, तो कि वो बगैर कागज़ के लड़की के चक्कर में वहाँ पहुँच गया। तो जब हमें मालूम पड़ी फिर हमारे जब मीडिया आई, हमने सरकार से वहाल लगाई बहुत सारी। फिर वकील ने एक बार फयाज रामे वहाँ के, उन्होंने हमारा केस हैंडल किया था। उन्होंने 1-2 बार फिर हमारी वीडियो कॉल पे बात भी कराई उसी टाइम पर। 25 में 24 में पकड़ा गया था लास्ट 12वें महीने में, 25 में हमारी बात कराई थी। मैंने कहा बेटा तू हाँ कैसे,
फिर हमने उससे कही, मैंने कहा बेटा अब जो हो गया वो ठीक है, नादानी में तने जो गलती करी है, पर एक काम करियो, मैंने कहा झूठ मत बोलियो। कि नहीं पापा ला मैं कभी झूठ नहीं बोला और ना आपने सिखाया तो मैं झूठ क्यों बोलूँगा। वहाँ के बाद में साहब उसकी अब 1 साल की सज़ा भी पूरी भूल गई और सज़ा पूरी भी हो गई। सज़ा पूरी होने के बाद में 6 महीना ओवर हो गए और हमारी अभी 2 महीने पहले बात हुई थी, 1.5 महीने पहले हमारे बेटे की, जब वो डॉक्टरी के चेकअप के लिए ले जा रहे थे, तब उसने बताया कि पापा मेरी बहुत तबीयत ख़राब है यहाँ पर और मुझे सरकार से रिक्वेस्ट करके मुझे यहाँ से बुलवाया जाए। उसकी किडनी में और ये आंतों में सूजन वगैरह बताई थी उसने, क्योंकि मेरा इसका इलाज चल रहा है और पापा मुझे खाना नहीं खाया जाता, मैं बहुत परेशान हूँ। तो ये है उसकी दास्तान। अब हम ये सोच रहे हैं कि जब हमारे बेटे की सज़ा पूरी होगी, ऑलरेडी 6 महीने ज़्यादा हो गए, तो हमारा बेटा आ क्यों नहीं रहा वहाँ से। बस हम अपने बेटे को लाने की वो कर रहे हैं सरकार से कि हमारे बेटे के लिए वापस लाए वो। বাদলবাবুর বাবার বক্তব্য শোনালাম। এবার বাদলবাবুর মা তিনি ঠিক কি বলছেন আসুন শোনাই। सरकार से, मोदी योगी जी से, पर कोई जवाब नहीं आया कैसा भी। क्या चाहते हैं अब आप लोग? यही चाहते हैं, अब भी कहा कहता है, कह रहे हैं देश मंत्री से कि हमारी हाथ जोड़ के विनती है जल्दी से जल्दी हमारी सुनवाई करें और हमारे बेटे को जल्दी जल्दी लेके आए हमारे पास। हम बहुत परेशान हैं वाकई बगैर। বর্তমানে লাহোরের কুখ্যাত কোর্ট লাখপত জেলে বন্দী রয়েছে আলিগড়ের এই হতভাগ্য যুবক। বাদলের পরিবারের বক্তব্য, অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালত তাকে যে মেয়াদের সাজা শুনিয়েছিল সেই জেলের মেয়াদ সে ইতিমধ্যেই সম্পূর্ণ করেছে, কিন্তু সাজা শেষ হয়ে গেলেও এখনও সে লোহার গরাদের পিছনেই পড়ছে। কারণ দুদেশের মধ্যে যে একটা বন্দি প্রত্যর্পণ রয়েছে আর স্বদেশে ফেরানোর আইনি প্রক্রিয়া থাকে তা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে রয়েছে। ছেলের এই করুণ দশার কথা জানতে পেরে আলিগড় প্রশাসন আর বিদেশ মন্ত্রকে দরজায় দরজায় ঘুরছেন তার বৃদ্ধ মা বাবা। আলিগড়ের সাংসদ সতীশ গৌতম এই বিষয়ে বিদেশ মন্ত্রককে চিঠি লিখে বাদলকে দ্রুত ভারতে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন। জানা গিয়েছে লন্ডনের বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত এক নারী বর্তমানে পাকিস্তানে বাদলের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাকে জেল থেকে মুক্ত করার একটা আইনি লড়াইয়ে আর্থিক আর মানসিকভাবে সাহায্য করছেন। তবে সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল প্রেম যে একটা জলজান্ত ভারতীয় যুবকের জীবনকে ওপার বাংলার জেলের অন্ধকারে ছুঁড়ে ফেলে দিল, এই ঘটনা ইন্টারনেট প্রজন্মের জন্য একটা মস্ত বড় আর কঠোর সতর্ক বার্তা হয়ে উঠতে পারে। আমরা উত্তরপ্রদেশের বাদল বাবুর কথা আপনাদের সামনে তুলে ধরছি। উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা সে, প্রেমে প্রতারিত হয়ে সে বর্তমানে পাকিস্তানের লাখপত জেলে বন্দী রয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।